যাদের মাথায় কাঁঠাল ভাঙছে তারা ভাঙছে, মানে এই যে যে নিয়মগুলো তৈরি করতেছে, আমরা তো সেই শুরু থেকে কর দিতেছি, আমরা ট্যাক্স দিতেছি, সবকিছু দিতেছি। জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবনা অনুযায়ী ১১০ সিসি মোটরসাইকেলের ক্ষেত্রে কোনো অগ্রিম আয়কর দিতে হবে না, তবে ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য বছরে দিতে হবে ২,০০০ টাকা কর। আসলে এই জিনিসটা খুবই খারাপ, এটা ভালো হয় না। বাইকটা ইউজ করে ঢাকা শহরে চলার মানে ফ্লেক্সিবল হয়ে চলার জন্য বাইক নিয়ে নর্মালি অফিসে তো করা যেতে পারে, যে জ্যাম শহর। এটা আমি বলবো যে একবারে মানে একটা ফালতু, এটা অযৌক্তিক, অহেতুক একটা আইন। এটা হইতেই পারে না। এটা আসলে কোনোভাবে আমার মনে হয় না কেউ মেনে নেবে। আমি পার্সোনালি মানে 100% ডিসএগ্রি করি এটার সাথে। এছাড়া ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য অগ্রিম আয়কর নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা, আর ১৬৫ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে দিতে হবে ১০,০০০ টাকা। তো আমি ১২৫ সিসির উপরে বাইক চালাচ্ছি, এটা আমার জন্য এক ধরনের জরিমানা। কারণ আমি যদি আগে জানতাম তাহলে হয়তো আমি ১৫০ সিসির বাইক কিনতাম না। এই যে ৫,০০০ টাকা, এই ৫,০০০ টাকা আমাকে কে দিবে? সরকার দিবে? নতুন কোনো কার্ড দিবে যে কার্ড দিয়ে আমি ৫,০০০ টাকা পাবো? এই রাস্তার ট্যাক্স কিন্তু আমরা দিই। আমাদের রাস্তা দখল করে কিন্তু ফুটপাতের লাইসেন্সও দেওয়া হয়, এটা কিন্তু আপনারা জানেন, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সুবিধার ক্ষেত্রে আমাদের দখলও কিন্তু তারা ফুটপাতে অন্যান্য ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে। একটা জিনিস হলো কি, যাদের মাথায় কাঁঠাল ভাঙছে তারা ভাঙছে, মানে এই যে যে নিয়মগুলো তৈরি করতেছে, আমরা তো সেই শুরু থেকে কর দিতেছি, আমরা ট্যাক্স দিতেছি, সবকিছু দিতেছি, কিন্তু যত নিয়ম আমাদের জন্য। এনবিআরের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাড়বে মোটরসাইকেল ব্যবহারকারীদের ব্যয়, বিশেষ করে যারা ব্যক্তিগত ও পেশাগত কাজে মোটরসাইকেলের উপর নির্ভরশীল। তাদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় রাজস্ব বোর্ড মোটরসাইকেল ব্যবহারকারীদের উপর নতুন করে আয়কর করার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রস্তাবে বলা হয়েছে সিসি বেঁধে ২ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত কর দিতে হতে পারে মোটরসাইকেল ব্যবহারকারীদের। এতে করে আগের থেকে বেশি খরচ বাড়তে পারে মোটরসাইকেল ব্যবহারকারীদের উপর, এমন ধারণা করছেন অনেকেই। রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে রাফিদুল ইসলাম রাজু, ডিজিটাল খবর।